আজকে অনেকদিন পর থাম্বনেইলে আমার গান্ডু মার্কা থোবরাটা দেখেছেন, তাই তো? আমি তো গান্ডুই। যে আমি নিজের 2.5 ঘন্টা সময় নষ্ট করে তেলুগু ভাষায় সাবটাইটেল সহ এই সিনেমাটা দেখে আমার জীবনে 2.5 ঘন্টা আমি নষ্ট করেছি। তবে এই সিনেমাটা দেখে একটা মানুষের প্রতি আমার সম্মান বেড়ে গেছে, তার নাম হচ্ছে লর্ড সামজি, ফারাদ সামজি। এতদিন ধরে ভাবতাম যে ফারাদ সামজি সিনেমা দেখতে গেলে অক্সিজেন নিয়ে দেখতে হবে, কারণ যে কোনো টাইম মৃত্যু হতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কিন্তু এই লিস্টে আরেকজন পরিচালক এলো যার সিনেমা দেখতে গেলেও আমাকে আগে থেকে মাস্ক বা অক্সিজেন সংগ্রহ করে নিয়ে বসতে হবে, কারণ যে কোনো মুহূর্তে হার্ট ফেল হয়ে যেতে পারে। তো সিনেমাটার নাম হচ্ছে না সামি রাঙ্গা। যে সিনেমাটার মধ্যে মানে নাগার্জুন এই ডায়লগটা সিনেমার মধ্যে মনে হয় 40-50 বার বলে গেছে ভিলেনকে বা বাদবাকি সবাইকে, শুধু না সামি রাঙ্গা, না সামি রাঙ্গা, এই ধরনের ডায়লগ দিয়ে গেছে। এই যে কথা, আমি একটা কথা বলতে চাই, এই সিনেমাটায় মেন্টাল রিলিজের আগে সবাই দেখুন। মেন্টালকে নিয়ে তো অনেকে খিল্লি করছেন, বাংলা সিনেমা এমন কি আর হবে, সাউথের সিনেমার মতো করতে পারবে কিনা। আমি সবাইকে বলছি, সমস্ত বাঙালি মানে সমস্ত যারা বাঙালি অবাঙালি ধরনের মানুষ যারা রয়েছে প্রত্যেককে বলবো এই সিনেমাটা একটু কষ্ট করে আপনারা দেখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা বলবেন যে এর থেকে মেন্টাল দেখতে যাওয়া ভালো। আপনারা বলবেনই, কারণ এটা এত ক্রিঞ্জ একটা গল্প, এত ক্রিঞ্জ একটা গল্প যে যে লিখেছিল সে বহুদিন আগেই কাগজ মানে স্ক্রিপ্টটাকে নর্দমায় ফেলে দিয়েছিল। সেখান থেকে কোনো একটা কুকুর সেটাকে তুলে নিয়ে এসেছিল, সেটাকে আবার আরশোলারা খাঁ করে খেয়ে নিয়েছিল। সেখান থেকে পরিচালক এই স্ক্রিপ্টটা তুলে এনেছিল, তুলে এনে কাগজ দিয়ে জুড়ে সেলোটে মেটে সিনেমাটা বানিয়েছে। এত বালের সিনেমা, এত ক্রিঞ্জ, আপনারা চিন্তা করতে পারবেন না। মানে এইগুলো ওখানকার অডিয়েন্স কি করে সহ্য করছে আমি সত্যি জানি না। এই সিনেমায় রয়েছে নাগার্জুন। নাগার্জুনের বয়স হচ্ছে আমার বাবার থেকে 2 বছরের ছোট, ঠিক আছে? আর এই সিনেমার যে নায়িকা সে আমার থেকে 1 বছরের ছোট। ইকুয়েশনটা বুঝতে পারছেন? এদিকে নাগার্জুনের রিয়েল লাইফে তার বৌমা তার ছেলেকে ছেড়ে পালিয়ে যাচ্ছে, ডিভোর্স করে ওখানে ওয়ান তাবা করে নাচছে, এনার কোনো চিন্তাই নেই। ইনি এখন আমার থেকে ছোট একটা মেয়ের সাথে নাচ করছেন, লাল্লা 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 না আসামি রাঙ্গা করে করে। ওরা কি আর কি হচ্ছে, সিরিয়াসলি মানে কি অবস্থা। সিনেমার মধ্যে একবার নাগার্জুন লুঙ্গি তুলে নাচছে, সিনেমার মধ্যে একবার নাগার্জুনের যে ভাই হয়েছে সে লুঙ্গি তুলে নাচছে, ভিলেন বারবার লুঙ্গি তুলে ছুটে আসছে, যা তা হচ্ছে। মানে কি গল্প, গল্পটা আপনাদেরকে আমি বলছি, আপনারা বলবেন যে প্রসেনজিতের কতগুলো সিনেমা আপনারা দেখেছেন এই গল্পে। গল্পটা আর কিছুই নয়, এই সিনেমাতে হচ্ছে নাগার্জুন মানে বেসিক্যালি একটা অনাথ ছেলে আর কি, যে আর কি একদিন একটা বাড়িতে আশ্রয় নেয়, এবং সেই আশ্রয় নেওয়ার পর সে ওই বাড়ির যে মহিলা তাকে নিজের মা ভাবতে শুরু করে, এবং তার একটা ছেলে রয়েছে। তো অর্থাৎ আর কি হিসেব মতো বলাতে পারে ওকে আর কি বড় ছেলে হিসেবে ওর মাটা মেনে নেয়। আর ওর একটা ভাই রয়েছে, মাটা একটা কারণের জন্য মারা যায়। তখন ওই গ্রামের আর কি একজন প্রেসিডেন্ট রয়েছে, যেটা প্লে করেছে নাসান, আপনারা চেনেন হয়তো সাউথের বহু সিনেমায়, রাউডি রাথোরের যে মেন ভিলেনটা হয়েছিল। তো সে রয়েছে, সে হচ্ছে ওদেরকে আশ্রয় দেয়, ওদের বাড়িতে রাখে, ছেলের মতো করে আলন পালন আর কি করে। এবার ওর যে বড় ওর যে ছেলে রয়েছে তার সঙ্গে হবে হচ্ছে এদের ক্যাচাল, ঠিক আছে? এই দুই ভাইয়ের সঙ্গে হচ্ছে ওদের ক্যাচাল, ও আর কি সবসময় এদেরকে মারার জন্য আর কি উঠে পড়ে লেগেছে। আর এর যে গার্লফ্রেন্ড আর কি, মানে নাগার্জুনের এই সিনেমায় যে গার্লফ্রেন্ড আর কি, সেই ছেলেটা হচ্ছে আবার এই মেয়েটাকে ভালোবাসে। তো কত নতুন স্টোরি আপনারা বলুন তো, এত ভালো স্টোরি ভাবা যায়? এই যে মেন্টাল থেকে যারা বলছিল টাইম ট্রাভেল করে আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তারা এটা দেখো, তারা এটা নিয়ে কথা বলো। এত যখন টাইম ট্রাভেল ভালো, তো এইটা দেখো, এটাকে বলে টাইম ট্রাভেল। আমাদের কাছে প্রসেনজিতের টাইম আমলে আমলে নিয়ে চলে যাচ্ছে, প্রসেনজিতের টাইমে। মানে প্রসেনজিৎ নিজে দেখে বলবে যে আমি এই এই গল্পের মনে হয় 50-60টা সিনেমা করেছি। সেটা আমি তামিল ভাষায়, সেটা আমি তেলেগু ভাষায় দেখেছি উইথ সাবটাইটেল। নিজেকে বাড়ি চড় মারতে ইচ্ছে করছে সিরিয়াসলি বলতে গেলে। ট্রেলারটা দেখে সত্যি বলছি আমার ভালো লেগেছিল। ট্রেলারটা দেখে মনে হয়েছিল যে নাগার্জুনের একটা ভালো কামব্যাক হবে, অনেকদিন পর নাগার্জুনকে দেখে ভালো লেগেছিল, যে কারণে দেখতে বসেছিলাম। মাইরি কি জঘন্য সিনেমা, কি জঘন্য সিনেমা, মানে কোনো সিনেমাটার মধ্যে না আছে ইমোশন ঠিকঠাক, না কিচ্ছু। দুটো জিনিস পজিটিভ সেটা আগে আপনাদেরকে বলে দিই, এই দুটোই, আর কিচ্ছু পজিটিভ নেই। নাম্বার ওয়ান হচ্ছে সিনেমার অ্যাকশন, অ্যাকশন সত্যিই খুব ভালো হয়েছে, অ্যাকশনগুলো সত্যিই খুব ভালো, মানে বেসিক্যালি ক্লাইম্যাক্সে যে অ্যাকশনটা রয়েছে ওটা সত্যি খুব ভালো কোরিওগ্রাফ করা হয়েছে। অ্যাকশনটা দেখতে ভালো লেগেছে। নাগার্জুন যথেষ্ট ভালো অ্যাকশন করেছে এবং সেটা দেখতে সত্যি ভালো লেগেছে। এবং অবশ্যই সেকেন্ড কারণটা হচ্ছে নাগার্জুন, নাগার্জুনের মাসেপেলের জন্যই সিনেমাটা তো বসে দেখা যায়। মানে যেমনটা এই কিসি কে ভাই কিসি কি জান দেখা গেছিল কারণ সালমান খান রয়েছে বলে, নাহলে তো ফারাজ সামজির ডাইরেকশন তো অস্কার লেভেল হয়েই ছিল। তো এটার ক্ষেত্রেও ঠিক তাই, এটার ক্ষেত্রেও ঠিক সেম, ওই নাগার্জুন আছে বলে আপনার দেখতে ভালো লাগবে। আর অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালো। নাগার্জুন এই প্রায় 60 ছুঁই ছুঁই বয়সও যেরকম অ্যাকশন করেছে, সত্যি কথা বলতে গেলে সেটা অবশ্যই প্রশংসার জায়গা রাখে, কারণ এই বয়সে এনার্জি ধরে রাখাটা সেটা দরকার। কিন্তু তাও একটা গল্পের মাথা মুন্ডু থাকবে না, মানে কোনো গল্পই নেই, সেই কবেকার একটা ফাটা ছেড়ে একটা স্ক্রিপ্ট নিয়ে সিনেমা বানিয়েছে।
মানে কি করে এরকম গল্পে এখনকার দিনে দাঁড়িয়ে কাজ করছে আমি সত্যিই জানি না। রজনীকান্ত যেখানে প্রায় 70-75 বছর বয়সে জেলারের মতো সিনেমা করছে, কমল হাসান যেখানে প্রায় 70+ বয়সে একটা বিক্রমের মতো কাজ আনছে, কত ইউনিক পরিচালকদের সঙ্গে কাজ করছে, সেখানে নাগার্জুনের রেপুটেশনটাই বরবাদ করে দিচ্ছে। নাগার্জুন কিন্তু দুর্ধর্ষ একজন অভিনেতা, দুর্ধর্ষ অভিনেতা। তার যখন শিবা দেখবেন আপনি, ক্রিমিনাল যখন দেখবেন, দেখবেন সে কি লেভেলের অভিনেতা, কি সিরিয়াস অভিনয় করে, যখন সিরিয়াস পার্টগুলো পায় কাঁপিয়ে দেয়। তাকে দিয়ে জাস্ট লুচ্ছামি করানো হচ্ছে, জাস্ট রেপুটেশন শেষ করে দিচ্ছে আমার, মানে আমার সরি আমার আমার কি বলছি, নাগার্জুনের। নাগার্জুনের সিনেমা দেখতে ইচ্ছে হবে না। নাগার্জুনেরও মানে মানে সত্যি বলছি, মানে স্ক্রিপ্ট চয়েস কোথায় নেমে এসছে, একটু বুঝে শুনে স্ক্রিপ্ট চুজ করা উচিত। এটা একটা গল্প হয়েছে, শুধুমাত্র হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে আমি চিমটে কেটে রোম্যান্স করতে পারবো বলে আমি সিনেমা করতে রাজি হয়ে যাবো? বাড়িতে ছেলে আছে, ছেলের বউ হাওয়া হয়ে গেছে, আর একটা ছেলে রয়েছে, তার বৌমা রয়েছে, নিজের একটা 35-50 বছর বয়সের বউ রয়েছে, আর আমি এখানে কোমর দুলিয়ে নাচ করছি একটা আলতু ফালতু একটা সিনেমাতে। মানে যায় আসে না কিছুর, মানে নাগার্জুনের জাস্ট যে এই ধরনের সিনেমাগুলোতে রাজি হয়ে যায়। মানে সিরিয়াসলি বয়স বাড়ছে, একটু স্ক্রিপ্ট যদি এখন ঠিকঠাক করে, আর কেরিয়ার বলে কিছু থাকবে না। এত যদি অখাদ্য অখাদ্য সিনেমা করে, জাস্ট মানে মার্ডার কেস করা উচিত। এই সিনেমাটা যখন দেখবেন আপনার মনে হবে আপনি অক্সিজেন শ্বাস নিতে পারছেন না, আপনার দম বন্ধ হয়ে আসবে। এত ক্রিজ গল্প, শুধু অ্যাকশনের সময় আপনি একটু দেখবেন, তাও অ্যাকশনগুলো যেহেতু ভালো। বাদ বাকি যা তা হচ্ছে, যা তা হচ্ছে, গানগুলো তো মানে কানে রক্ত বার করে দেবে, এত অখাদ্য গান। ওনাদের গান তো কোনোদিনই খুব একটা ভালো হয় না, কিন্তু এখানে যে মিউজিক ডাইরেক্টর, সে গাঁজা খেয়ে গান বানিয়েছে। যে রাইটার, সে তো গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখেইছে, নতুন নতুন স্ক্রিপ্টে কাজ করতে বলেছিল, আজ থেকে 60 বছরের আগের স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছে গাঁজা খেয়ে। মিউজিক ডাইরেক্টরকে গাঁজাটা খাইয়ে দিয়েছে, সেও আলতু মানে এরম ধরনের মিউজিক হচ্ছে, ঠ্যাং ট্যাং ঠ্যাং ঠ্যাং ট্যাং ঠ্যাং ট্যাং তারাঙ্গা 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 তারাঙ্গা, এইসব ধরনের মিউজিক হচ্ছে। আর সেটাতে আমাদের নাগার্জুন আর তার ভাই যে পাঠ করেছে, লুঙ্গি তুলে সেটা সেট সেটা সেট নাচ করছে, ভাই সিরিয়াসলি। যাই হোক, আর কিছু বলার নেই। মানে তেলেগু লেভেলে যে লেভেলের কাজ হচ্ছে, যেটা যে লেভেলের কাজ হয়েছে, সত্যি বলছি ফারাজ সামজি সিনেমা আমি এরপর দেখবো। অক্সিজেন পেলাম, মোটিভেশন পেলাম, যে ফারাজ সামজি সিনেমাও দেখা যায়। এটা দেখার পর বিশ্বাস হচ্ছে, সত্যি কথা বলতে গেলে। ওয়াই সিরিয়াসলি, মানে জঘন্য একটা সিনেমা, জঘন্য জঘন্য, জাস্ট জঘন্য। মানে আমি কতটা ক্রিঞ্জ একটা গল্প হতে পারে, যে আমি তেলেগু ভাষায় সিনেমা দেখছি উইথ সাবটাইটেল, ভিলেন ডায়লগ বলার, ডায়লগ শেষ হওয়ার আগেই আমি মানে হিরো কি ডায়লগ বলবে আমি মাথায় ভেবে নিচ্ছি, দেখছি ইংলিশে সেটে যায়। যেমন একটা বলছি ধরুন, এই সালা তোকে শেষ করে দেবো, আর হিরো বলছে তোকে আমাকে শেষ করতে হলে আরো 14 বার জন্ম নিতে হবে, ধরুন এই ধরনের একটা ডায়লগ। ভিলেন যখন ওটা বলছে, আমি তার আগে বুঝে নিচ্ছি তাহলে এই ডায়লগটাই এরপর হবে, দেখি তাহলে ইংলিশে ওটাই লেখা। মানে কতটা ক্রিঞ্জ গল্প আপনারা জাস্ট ভাবুন, যেটা তেলেগু ভাষায় আমি সিনেমা দেখছি, ভিলেন ডায়লগ বলার পর হিরোর কি ডায়লগ আমি বলে প্রেডিক্ট করে দিচ্ছি। এতটা ভালেট সিনেমা হয়েছে সিরিয়াসলি বলতে গেলে। ওফ মাইরি সিরিয়াসলি, মানে মানে এইসব সিনেমাগুলো দেখবেন, সাউথের প্রতি আপনার বিশ্বাস উঠে যাবে, জাস্ট মানে আলাদা লেভেলের ভাই, সিরিয়াসলি। যাই হোক, এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, নমস্কার, জয় নাগার্জুন। এটাই বলার ছিল, ভালো থাকবেন সবাই।